প্রাচীন সভ্যতা, আধুনিক অট্টালিকা আর মরুভূমির রহস্যে ঘেরা একটি দেশ, নাম তার বাহরাইন। পৃথিবীর মানচিত্রে ক্ষুদ্র এই দেশটির ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতি সাফল্যে ঠাসা। আজকে আমরা ঘুরে আসব মধ্যপ্রাচ্যের এই হিরে খচিত দ্বীপে। চলুন জেনে নেওয়া যাক বাহরাইনের অজানা কিছু তথ্য। খ্রিস্টপূর্ব 3000 বছর আগেও বাহরাইন ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতা, দিলমুনের কেন্দ্র। পারস উপসাগরের মুক্ত বাণিজ্যের জন্য বিখ্যাত এই দ্বীপ। পারস উপসাগরের মুক্ত বাণিজ্যের জন্য বিখ্যাত এই দ্বীপ পর্তুগিজ, আরব এবং ব্রিটিশদের দখলে থাকলেও 1971 সালে স্বাধীনতা অর্জন করে। বাহরাইন মধ্যপ্রাচ্যের ক্ষুদ্রতম দেশ। এই দেশটির আয়তন মাত্র 785 বর্গ কিলোমিটার, যা প্রায় 33টি দ্বীপ নিয়ে গঠিত। বাহরাইনের রাজধানীর নাম মানামা, যা দেশের অর্থনীতি ও সংস্কৃতির কেন্দ্র। বাহরাইনের জনসংখ্যা 15 লাখ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 15 লাখের মধ্যে 50% বিদেশি নাগরিক। বাহরাইনের ইতিহাস এবং ঐতিহ্য। বাহরাইন ছিল দিলমুন সভ্যতার কেন্দ্র। খ্রিস্টপূর্ব 3000 বছর আগে এটি মুক্ত বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। 1971 সালে 15 আগস্ট ব্রিটেন থেকে এই দেশটি স্বাধীনতা লাভ করে। বাহরাইন দেশটির সরকারি ভাষা আরবি, তবে ইংরেজি ভাষা বহুল ব্যবহৃত হয়। বাহরাইনে 70% শিয়া মুসলিম এবং 30% সুন্নি মুসলিম বসবাস করে। 2002 সালে প্রথম জিসিসি দেশ হিসেবে নারীরা ভোটাধিকার এবং নির্বাচন প্রার্থী হওয়ার অধিকার পান। বাহরাইনের জনপ্রিয় খাবারের নাম মাজবুস। বাহরাইন দেশের বিখ্যাত খাবারগুলো হলো মশলাদার ভাত ও মাংস, কালোয়া মিষ্টান্ন এবং গাহুয়া, সাথে তাদের ঐতিহ্যবাহী কফি বিখ্যাত। বাহরাইন দেশটিতে তেল উৎপাদন করা হয়। তারা সৌদি আরবের সাথে শেয়ার করে ব্যবসা করে এবং এই তেলের উপরেই তারা নির্ভরশীল। বাহরাইনে ইসলামিক ব্যাংক ব্যবস্থা করা রয়েছে। বাহরাইনে ব্যক্তিগত আয়কর নেই এবং ব্যবসার কর কম। পর্যটক ও প্রাকৃতিক বিস্ময়। 400 বছর বয়সী একা গাছ, যেটি মরুভূমির মাঝে কোনো জলধারা ছাড়াই টিকে আছে, এবং কি এই গাছটি এতটা রহস্যময় যে অনেক বিজ্ঞানীরা গবেষণা করেও এর সমাধান করতে পারেনি। বাহরাইনের কিছু অনন্য রেকর্ড। আল ফত গ্র্যান্ড মস্কে একসাথে 70,000 মানুষ নামাজ পড়তে পারে। বাহরাইন দেশটি সৌদি আরবের সাথে 25 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতুর মাধ্যমে যুক্ত হয়েছে। বাহরাইনকে দ্বীপের দেশ বলা হয়, কারণ হাওয়াই দ্বীপপুঞ্জে 100+ কৃত্রিম দ্বীপ বানানো হয়েছে, যেগুলো বিলাসবহুল রিসোর্টের জন্য ব্যবহার করা হয়। বাহরাইনের পাসপোর্টের শক্তি বিশ্বের 63তম। 2023 সাল অনুযায়ী বাহরাইনের নাগরিকেরা বিশ্বের 85টি দেশে ভিসা ফি হিসেবে প্রবেশ করতে পারবে। বাহরাইন শুধু একটি দেশ নয়, এটি একটি জীবন্ত ক্যানভাস, যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতা মিলেমিশে একাকার। পরের ভিডিওতে কোন দেশের গল্প জানতে চান কমেন্টে জানান, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।